সুপ্রদীপ বাবুর সঙ্গেই কথা বললাম, আপনি পুরোটা শুনলেন, ভেবেছে একজনকে বলেছি, আমি বললাম তো সবার সামনেই বলেছি, একজনের ব্যাপার নেই, আপনার যতজন সিকিউরিটি পার্সোনাল আছে যারা ডিপ্লয়েড অফিসিয়ালি আপনার সঙ্গে, তাদের সঙ্গে আপনি তাহলে আমাদের লোকজন একটু এগিয়ে দেবে, বা আপনার ওখান থেকে একজন এলে নর্মালি ওখান থেকে আমাদের এখন আসার মতো কেউ পরিস্থিতি নেই, সেটা আমরা বারবার বলছি জেলা সভাপতি শিওর চলে আসবে, এটা আপনিও জানেন, বললে চলে আসবে। প্রস্তুতি নেয়নি আমি তো জানি, ওনার তো শিডিউল ছিল না, হঠাৎ করে এসছেন, এটা তো উনি নিজেই বলছেন। না, জেলা প্রেসিডেন্ট এলাও হবে। আমি যা সুকান্তবাবুকে যাতে যেতে পারেন সেই জন্যই বলছি, প্রথম থেকেই কিন্তু একই কথা বলছি, আমি চেঞ্জ করে নিজে বারবার দরাদরি করে। না সেটা আমাদের একজনকে, আমরা তো একজনকে যাই। আপনি শুধু আমার দিকটা বুঝুন, আমি আপনাকে যেটা বলছি, আপনি দেখা করতে এসছেন, হয়তো দেখেন আপনার 23 তারিখে আপনার একজন নয় 10 জন এলেও হয়তো হয়ে যাবে, যেহেতু আমার 23 পর্যন্ত 144 হচ্ছে, কোনো ইস্যু থাকবে না। 144 এর মধ্যে যদি 144 ভায়োলেট হয়ে যায়, দুজনই গেলেন ধরুন, এই যে আপনি যাচ্ছেন এতেও 10টা লোক জড়ো হতে পারে, বাট সামহাও সেটা আমি আমার মনে হচ্ছে যে আপনার যা মনে হয়েছে আপনি জান, আমি আমার আর 144 তো এখন এই মুহূর্তে মনে হয় সন্দেশখালী সব জায়গায় তো নেই, না সব জায়গায় নেই, স্পেসিফিক কতগুলো জায়গায় আছে। এর যে বাড়ি যেখানে আছে বা তিমনি বাজার ওর সামনে, এই জায়গাগুলো তো 144 আছে, এবার সেখানে 10টা লোক জড়ো হওয়া মানে 144 ভায়োলেট হবে, ন্যাচারাল করছে, ওটা অ্যাভয়েড করার জন্যই আপনাকে আমি বলছি আপনি একা যান, আর 20% নিয়ে তাহলে দেখুন নর্মাল করছে, একটা মানুষ যাচ্ছে যে উদ্দেশ্যে সেটা কমপ্লিট করে আসবে। না আগে পাঠানো যাবে না, আগে পিছিয়ে করলে তো সেই তাপস বহু চলে যাবে, কোনো অসুবিধা না তাপসবাবু তো এমনিও যেতে পারেন একা, অনেকে একা দিয়ে আমরা তো ধুচ্ছি না, অনেকে একা চলে যাচ্ছে, বাট এইখানে যেটা আমি বলছি, তাপসবাবু হচ্ছে জেলা সভাপতি, এখানকার লোকাল জেলা সভাপতি, সেই ক্ষেত্রে একটা রিনাউন্ড লিডারও বটে, ওই একই জিনিস অ্যাভয়েড করা, যে বারবার নেতারা ঢুকলে লোকজন আসবে, এটা খুব ন্যাচারাল করছে, লোকজন যাতে না আসে, অ্যাভয়েড না করে, তাও আপনি রাজ্য সভাপতি, আপনি যান, আপনি কথা বলে আসুন, আপনার বাকি ফর্মালিটিস গুলো করে নিন, কোনো অসুবিধা নেই। কোনো একজনকে হলেই দেখুন সন্দেশখালী চলে আসবে, বলেনি তো আমরা আগে, বলেননি তো আপনি এক্ষুনি বলে দিন, আমি বলছি 1 মিনিটে চলে লিডার ছাড়া আমি বলছি লিডার ছাড়া আপনি বলছেন ঠিক আছে, তাপস যাবেন আমরা শুধু আমি সুকান্ত বাবু একটা রাজ্য সভাপতি যাবে, একটা লোক সাথে যাবে না, সিকিউরিটি আপনি একটা লোক সাথে যাবে না, ইম্পর্টেন্ট রাজ্য সভাপতির সঙ্গে পার্টির একটা লোক, যে কোনো একটা লোক, আমরা কেউ প্রমিনেন্ট কেউ যাবে না, আপনার পার্টির কেউ যাবে না, আমরা পারবো না, আমি এটাই বলছি, আপনি একটু কেন পারবেন না বলছেন, একটা লোক দিন, কেন পারবেন না, একটা লোক আপনি ওনার সঙ্গে কেন পারবেন না, ডেকোরামের মধ্যে নেই, আমরা ছাড়তে পারি না, একদম পার্টি ডেকোরাম মেনটেন করছি না এখানে, আমি শুধু সরকারি ডেকোরাম, যেহেতু ওনার সিকিউরিটি পার্সন, সরকারের লোক আপনি সরকারি ডেকোরামই মেনটেন করবে, এটা স্বাভাবিক, আমরা পার্টির লোক, আমরা পার্টির ডেকোরাম না, এবার আমাকে তো সরকারের রুলসটা মেনটেন করতে হবে, যে আপনার সঙ্গে যারা সিকিউরিটি পার্সোনাল আছে ওদেরকে যদি বলেন যেতে দেবো না, এটা তো ভায়োলেট করা রুলস, সেই জন্য বললাম আপনি আপনার যতজন সিকিউরিটি পার্সোনাল অফিসিয়ালি আছে তাদের নিয়ে চলে যান। আমি বলছি, আমি জিনিসটাকে একটু ছোট ইয়ে করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি, তাপস দা যাচ্ছেন, আমরা কেউই যাচ্ছি না, একটা সুকল্যাণকে দিন, ওই সুকল্যাণ যাক সভাপতির সঙ্গে, আপনি একটু কথা বলুন, সভাপতি প্রমিনেন্ট লিডার নয়, বৌদি কিনবে না, আরে না প্রমিনেন্ট, আমি রাজ্য যেতে পারেন, এটা বোঝার চেষ্টা করুন, আপনি সাহেবের সঙ্গে কথা বলে অ্যালাউ করান, সাহেবের সঙ্গে আমি কথা বললাম, মানে সাহেবই ফোন করলেন, আপনি শুনলেন, মানে বুঝতেই পারছেন ইনস্ট্রাকশনটা তো উনি ওনাকেও একটু বলুন, যেটা একটা রাজ্য, একটা পার্টির রাজ্য সভাপতি যাচ্ছে, একটা কেউ যাবে না ওরকম যেতে পারে, একটা বলুন, এটা শুরু থেকে আমি ওই যে একই কথা বলছি না, যে যেতেই দেবো না কাউকে, না আপনি না ভালো, তার জন্য ধন্যবাদ, আপনি বলছেন যে পুলিশের বক্তব্য হচ্ছে যে আমাকে অ্যালাউ করবেন, অ্যালাউ উইথ মাই সিকিউরিটি পার্সোনাল, আর কাউকে অ্যালাউ করবে না, যদিও 144 ধারার মধ্যে আপনারা জানেন আপ টু 4 জন যাওয়া যায়, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা দিতে রাজি নয়, পুলিশ শুধুমাত্র আমাকে ছাড়বে। এবার আমি আর সাথে আমরা অনুরোধ করছি পুলিশকে, যেন কমসে কম আমাদের জেলা সভাপতি যদি অসুবিধা হয়, তাহলে অন্য যে কেউ যিনি অতটা প্রমিনেন্ট লিডার নয় কিন্তু পার্টির একজনকে তাকে সঙ্গে দেওয়ার জন্য, আমাদের সাথে অ্যালাউ করার জন্য আমার তরফ থেকে অনুরোধ করা হচ্ছে পুলিশকে, যাতে আমরা সেখানে যেতে পারি। কারণ আমি বিকাশবাবুর বাড়ি চিনি না, আমাদের বিকাশ সিং তার বাড়ি চিনি না, এবং বিভিন্ন জায়গায় ওখানে যদি বিকাশ সিং এর বাড়ি কিভাবে যেতে হবে, বা আমাদের মন্ডল সভাপতির বাড়ি, তার বাড়ি অনেকটা ভেতরে, তার পক্ষে এখন আসা সম্ভব নয়, কারণ আমরা সাডেন ডিসিশন নিয়েছি। শুধু তাই নয়, বিকাশ সিং এর বাড়ির পাশে আমাদের আরেকজন যে নেতা
তিনিও আজকে জামিন নিতে বসিরহাটে এসেছেন। বিপ্লব সিং তিনিও বসিরহাটে এসেছেন এই অসুবিধার জন্য, বিপ্লব দাস। সেই জন্য আমরা বারবার পুলিশকে অনুরোধ করছি যে আমাদের সাথে অন্ততপক্ষে একজন, আমার সাথে অন্ততপক্ষে একজনকে যেন অ্যালাউ করা হয়। হ্যাঁ, তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে তো লোকজন নিয়ে, তৃণমূল নেতারা ওখানে গিয়ে সব বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ফুটবল খেলছে। ল অ্যান্ড অর্ডার শুধুমাত্র অজুহাত, শুধুমাত্র আমাদেরকে আটকানোর উদ্দেশ্যে এটা চলছে, আর কিছু চলছে না। আমরা কথা বলছি, পুলিশকে অনুরোধ করেছি যেন আমার সাথে অন্ততপক্ষে একজনকে অ্যালাউ করা হয়, জেলা সভাপতি অথবা জেলা সভাপতির থেকেও যারা পার্টিতে পোর্টফোলিওতে যারা নিচে তাদেরকে অ্যালাউ করা অনুরোধ জানাচ্ছি আমরা। যেন কোনোভাবেই বিজেপির লোকেদেরকে যেন যেতে না দেওয়া হয়, সেটাই চলছে। আমরা পুলিশকে অনুরোধ করছি আমার সাথে অন্ততপক্ষে একজনকে যাতে যাওয়ার, আমাদের জেলা সভাপতি বা অন্য কাউকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। নচেত আমরা এখানে অপেক্ষা করছি, পুলিশ উপরে কথা বলছে। দেখুন, এ তো বিজেপিকে ঢুকতে দেওয়া যাবে না, উপর থেকে নিশ্চয়ই তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আছে, সেই জন্য। হ্যাঁ, বৃন্দা কারাত গেছিলেন এবং সঙ্গে অনেক কজন গেছিলেন। আমরা সেটাই পুলিশের কাছে প্রশ্ন করেছি যে বৃন্দা কারাত তো সাংসদও নন, উনি যদি ঢুকতে পারেন তাহলে আমি কেন ঢুকতে পারবো না? কোন অজুহাতে পুলিশ আটকানোর চেষ্টা করছে? এইভাবে বিকাশ সিংহের বাড়িতে আগের দিন শুভেন্দুবাবু গিয়েছিলেন, এখানে আপনাকে কেন এরকম ভাবে আটকানো হচ্ছে? দেখুন, শুভেন্দুবাবুকেও আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু শুভেন্দুবাবুর কাছে যেহেতু কোর্টের অর্ডার ছিল, স্বাভাবিকভাবে শুভেন্দুবাবুকে পুলিশ আটকাতে পারেননি, সেদিন চেষ্টা করেও পারেননি। কিন্তু এখন যেহেতু কোর্টের অর্ডার নেই আমার ক্ষেত্রে, সেহেতু পুলিশ চেষ্টা করছে কোনোভাবে বিজেপিকে যেন ঢুকতে দেয়া না হয়, সেটাই চলছে। বিধায়ক তো ওখানে গিয়ে ফুটবল খেলছে, কি শেখ শাহজাহান ফ্যান ক্লাবের ময়দানে, সেখানে বিধায়ক ফুটবল খেলছে। জনগণ এরপরে বিধায়ককে নিয়েও ফুটবল খেলবে, চিন্তা নেই। দেখুন, ল অ্যান্ড অর্ডার একটা অজুহাত শুধুমাত্র। ল অ্যান্ড অর্ডার অলরেডি এখানে ডিস্টার্ব। সুকান্ত মজুমদার যাওয়ার আগেই অনেক আগে থেকে ডিস্টার্ব হয়ে আছে ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার নেই অ্যাকচুয়ালি বলা উচিত সেখানে। তো সেখানে অসুবিধে কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আজ সন্দেশখালীতে বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। ফের সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, কিন্তু ধামাখালী বাস স্ট্যান্ডে সুকান্ত মজুমদারকে আটকালো পুলিশ।